দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করল এক অপরিচিত দুষ্কৃতী। গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর জেলা চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামে ২ নং ওয়ার্ডে। পরিবারের লোকজন জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে 2 সন্তান সহ গৃহবধূ সঙ্গীতা সরকার ৩২ কাজ ছিলেন। বেলা ১:৩০ নাগাদ বাড়িতে স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এক অপরিচিত ব্যক্তি। সে সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন, তবে কারা তাকে কেউই দেখতে পায়নি সেখানে। পরবর্তীতে গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালে নিয়ে আসেন। গৃহবধূ থেকে তারা জানতে পারেন বাড়িতে ঢুকে অবাঙালি এক ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে। এই ঘটনায় খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে কী কারণে গৃহবধূর উপর আক্রমণ সংঘটিত হয় তা কেউ বলতে পারছেন না। গৃহবধূর শরীরেও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূর চিকিৎসা শুরু করা হয়েছে। প্রয়োজনে গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফারও করা হতে পারে বলে জানা যায়। আমি আসলাম না বাড়িতে, এরপরে আমার কাছে ফোন আইছে, আমার নাতিনে ফোন করছে। 10 বছরের বয়সী ববিতাই, আর একটা নাতি আছে, আর ওই বউটা হইলো বাড়িতে। হঠাৎ বোঝা রাস্তার জন্য গিয়া এত বড় একটা লাঠি দিয়া গিয়া বাথরুমও গিয়া মারছে আগে, বুঝছেনি, খুব মারছে। আর ওই ওই দিওটা খোলায়, ওই দিওটাই হয় মানে ওই হাল্লা চিৎকার করার পরে মানুষ আইছে আগে, বুঝছেন, মানুষ আইছে। কোন দিকে গেছে গিয়ে এটা, বুঝছেন, হওয়া গেছে না। কজন আছিল তোরা যে মারধর? একজন বোধ আছে। কি দিয়ে মারছে? দা দিয়া? এটা সেলি আছে, সেলি দিয়া, লাকড়ি সেলি দিয়া মারছে। এটা কোন সময় হবে ঘটনাটা? ওই তো ঘন্টাখানেক আগে।